ওই আমল নিয়ে কি আমি জান্নাতে যাইতে পারবো কিনা? ওই আমল নিয়ে কি আমি জান্নাতি হব নাকি আমি জাহান্নামী হব? আপনারাও আমি আমার কবরে যাবেন না। আমি কতটুকু আমল করলাম এটা আপনারাও কেউ জানেন না। আপনারা কে কতটুকু আমল করেন সেটাও আমি জানি না। এর নবীর উম্মতুর দল, তবে খবর জানেন কি? আরো জোরে কোন? রাত্রে গভীরে অন্ধকারে গুনার কাজ করলে সেটা আমার আল্লাহ জানে কিনা? ইয়ালামু খায়নাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এর নবীর উম্মতের দল, তোমাদের চক্ষু কি লুকায়, অন্তরে কি গোপন করে, সব কিছুর খবর জানেন কে? সুতরাং আল্লাহ যদি জানে তাহলে রমজান মাস, এটা হচ্ছে এই মাসের পরের মাসে রমজান আসতেছে। এটা কোন মাস? রজব মাস, এরপরে শাবান, এরপরে রমজান। রমজান মাস আসতেছে। ওই রমজান মাসে যদি আমাদের অন্তরের মধ্যে যদি বিশ্বাস, ওরে দয়ার মালিক তুমি যেখানে বান্দা থাকুক না কেন সব কিছু তুমি দেখো, এই চিন্তা যদি আমাদের অন্তরের ভিতরে থাকে তাহলে রমজান মাস আসলে ওই দুপুর বেলায় ঘরের দরজা বন্ধ করি, মশারের তলে বসে বসে শুকনো মরিচ চাপাইতো নি। কথা বল না কেন? আসেনি আপনাদের এলাকায় রোজা থাকতে পারে না বলে হুজুর গ্যাস্ট্রিক ডাক্তার নিষেধ করেছে রোজা রাখার জন্য? আসে না এরকম? আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি পরামর্শ দিব, ডাক্তার যদি তোমাকে বলে রোজা রাখবা না গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে, আমি আজকে তোমাদেরকে সাজেশন দেই, তুমি মনে মনে নিয়ত করবে রে মালিক, ও আল্লাহ আমি নিয়ত করলাম আমি রোজা রাখবো, তুমি আল্লাহ আমার রোজার কারণে আল্লাহ আমার গ্যাস্ট্রিক আলসারের রোগ ভালো করে দাও, আল্লাহ দিতে পারে কি পারে না? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम कि अज दुनिया जुदा हर कारे के बाशिंदा खुदाबाद सिस्ते दुनिया अज खुदा का फिल्मुदर माशून फराऊ पर जिंदो जाओ। এর নবীর উম্মতের দল, জাহান্নামের ভয় আমাদের অন্তরে নাই, অথচ আয়াত নাযিল হওয়ার পর ফাতর বুঝতে পারল, ফাতরটা কান্না শুরু করে দিল, কান্না কান্না, ফাতরের কান্নায় পারা বহে গেল। ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নবী শুনলেন ওই যে পাথরটা কাঁদতেছে। আমরা মানুষ যদিও না বুঝি পয়গম্বরদেরকে আল্লাহ ক্ষমতা দিছে কিনা। পয়গম্বর ডাক দিয়ে বলে রে পাথর, কেন তুমি এত কান্না? পাথর ডাক দিয়া বলে কুদরতি জবান দিয়ে রে পয়গম্বর, আল্লাহ যে বলেছে পাথর এবং মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, জাহান্নামের ভয়ে আমি পাথর কাঁদতেছি। বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, পাথর জাহান্নামের ভয়ে কান্দে, কিন্তু আমাদের চোখে পানি নাই, আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই। এর নবীর উম্মতের দল, একটু ভয় করো, অন্তরটাকে বুঝাও, মনটাকে বুঝাও রে মন। ওই দিন আর এই দুনিয়ার মধ্যে থাকবো অন্ধকার কবরের মধ্যে,
জাহান্নামের মধ্যে যখন যাব, আল্লাহ বলেন জাহান্নামের মধ্যে আযাব দানকারী ফেরেশতাদেরকে আল্লাহ এমনভাবে বানাইছে, আল্লাহ বলে ওই জাহান্নামের ফেরেশতাদের অন্তরের মধ্যে কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না। নবীর উম্মতুল দুনিয়ার জমিনের মধ্যে অপরাধীকে ধরলে, অপরাধীকে যখন মারা হয়, কিছুক্ষণ মারার পর, শাস্তি দেওয়ার পর কিছু মানুষের অন্তরের মধ্যে মহব্বত জমিয়ে যায়, আর মারিও না, একবার চোখ হয়ে গেছে, আর মারা লাগবে না, এবার তাকে মাফ করে দাও। এর নবীর উম্মতের দল, কিন্তু জাহান্নামের মাঝে যে ফেরেশতারা জাহান্নামীদেরকে আযাব দিবে, ওই জাহান্নামী ফেরেশতাদের অন্তরের মধ্যে কোনো দয়া নেই, জাহান্নামী ফেরেশতাদের মায়া নাই, তাদের অন্তরটা হবে বড় কঠিন, বড় শক্ত। নবীর উম্মতুল দল, জাহান্নামের ফেরেশতারা আল্লাহ যা বলবেন তাই করবেন, ব্যতিক্রম করবেন না। দুনিয়ার আদালতে যদি জেলখানার আসামি যদি জেলখানায় দেয়, ওই জেলখানার মাঝে যদি কোথাও থেকে যদি টেলিফোন আসে, হ্যালো আসে, অথবা কোনো মামু আসে, তাহলে দেখা যায় ওই জেলখানার ভিতরেও জামাই আদর করে কি করে না? কথা বলেন না কেন? আপনারা দেখেন না? এর নবীর উম্মতুল দল, দুনিয়ার এটা সিস্টেম, কিন্তু কবরের মাঝে ফেরেশতারা ঘুষ নিবে। কথা কয় না কেন? ঘুষ নেয়, টাকা দিয়ে দিবে, সন্তান কোটিপতি, ছেলে কোটিপতি। আপনার কবরের মধ্যে 1 কোটি টাকা এক জায়গা দিয়ে আসবে, কাপড় বেচাইয়া সুন্দর করে প্যাকেট করে খামের ভিতরে দিয়া কবরের এক পাশে দিয়ে আসবে। বলে রে কবর, তোমার ভিতরে আমার আব্বা কোটিপতি ছিল। কত কোটিপতি ছিল? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী, তাকে কবরে রাখলাম, দিছি যা লাগে নেও, আর যদি প্রয়োজন একটু টেলিফোন করিও। কি কবরের মধ্যে কোনো কি আরাম দিবে কি দিবে না? কথা বলেন না কেন? আপনারা বুঝেননি কথা, আলোচনা বুঝেন? যদি ভালো না লাগে বললেন, ভালো লাগে এরা নবীর উম্মতের দল। কথাগুলা কোরআন শরীফ থেকে বলতেছি, আমার কোনো বানোয়াটি কোনো কথা না, জবানের কথা না, এটা কার কথা? এই কালামে জিন্দা কুরআনে হাকিকি হিকমতে মুলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন বাকা কুরআন কালামুল্লাহ বশুরু কদিমাস্তি কদিমাস্তি নাইনু। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলে নবীর উম্মত সাবধান সাবধান, কবরে যে যাইবা, জাহান্নামে যে যাইবা, ওই জাহান্নামের ফেরেশতাদের সঙ্গে কোনো খাতির করা যাবে না, তাদের অন্তরে কোনো মায়া নাই, বরং তাদেরকে আল্লাহ তাআলা যা হুকুম করছে, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা হুকুম করে তাই তারা করেন। এটা নবীর উম্মতের দল। এই আয়াতের কথা, আয়াতের অর্থ একটু তর্জমাটা একটু বললাম।
এবার চলে যায় যে হাদিসটা আমি তেলাওয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। নবী বলেন, যেই ব্যক্তি মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে কাঁদবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দাল কেমন জাহান্নাম, জারুনির গোলাম, ওই জাহান্নামের মাঝে জাহান্নামীরা যখন যাবে, মানে ফেরেশতা তাদেরকে দেখে বলবে, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দান, মালিক ফেরেশতা ডেকে বলবি, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসলা? তোমাদের কাছে কি করো ভয় ভীতি মনস্বরকারী কিন্তু তোমাদের কাছে কি যায় নাই? আলেম ওলামা কি যায় না? কোরআনের বড় হুজুররা কি তোমাদের কাছে যায় নাই? কোরআনের কথা কি তোমাদেরকে বলে? কোরআনের কথা কি তোমাদেরকে বলে না? পয়গম্বরেরা কি তোমাদের কাছে যায় না? এরপরও কেন তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামীরা দেখে বলবেন, বালা قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. الله أكبر. এর নবীর উম্মতের দল ওই দিন জাহান্নামীরা ডেকে বলবেন, ওরে মালিক ফেরেশতা, নবী রাসূল আমাদেরকে আসছে, আমাদের কাছে আসছে, আলেম ওলামারা আমাদের কাছে আসছে, আমাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, তবে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা বলেছি আল্লাহ এমন কিছু নাযিল করেন নাই, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তাদেরকে মানি নাই। এর নবীর উম্মতুল দল একটু জবানটা দিয়ে বলতে হবে, আজ পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যারা জাহান্নাম পরকাল বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম কি আবার, জান্নাত কি আবার, দুনিয়া তো আমার আসল ঠিকানা, যেন আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়ায় তেমনি ভাবে রংডং করে দুনিয়া থেকে চলে যায় না রে বান্দা না। আর দুনিয়া সিদ্দুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। মায়ার নবী বলে এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য একটা জেলখানা। ওই জেলখানার মধ্যে গেলে যেমন কোনো আরাম নাই, শান্তি নেই, কষ্ট করে কাটাইতে হবে। দুনিয়ার মধ্যে কষ্ট করবে, মুমিন জেলখানায় যাবে, মুমিন পুলিশের মার খাবে, মুমিন মানুষের গালাগালি শুনবে, মুমিন ভালো করে পেট করে খানা খাইতে পারবে না, মুমিনের কোনো অট্টালিকা থাকবে না, বিল্ডিং থাকবে না, টাকা পয়সা তেমন থাকবে না। কেন বলে নবী বলেন, আর দুনিয়া সিদ্দুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আরাম আয়েশ নাই। এর নবীর উম্মতের দল মুমিন দুনিয়ায় কষ্ট করে যাইবে, কষ্ট করে যাওয়ার পর
জান্নাত বানায়া দিবেন কে? আরে নবীর উম্মতের দল। আর এই দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা কাফের মুশরিক বেদিনদেরকে আল্লাহ তাআলা সুখ শান্তি অট্টালিকা বিল্ডিং ক্ষমতা অভাব নাই। আরে আল্লাহর গোলাম শুনি দেখেন, আপনাদের এলাকার দিকে তাকিয়ে দেখেন, রিক্সা চালায়, রিক্সা চালক কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন এসে সব কথা বলে, সুন্দর মতো চলে, নবীর আদর্শ সুন্নতের দাঁড়িয়ে রাখে, নবীর আদর্শ সুন্নতের টুপি মাথায়, নবীর আদর্শের গোল জামা নেসপতার জামা পরিধান করে রিক্সা চালায়, কিন্তু হারাম খায়, হারাম খায় না। এরে নবীর উম্মতের দল, ফজরের নামাজের আযান দিন, রাত্রিবেলা যখন ঘুমাইতে যায় 9টা 10টা 8টা 9টা 10টা এসব নামাজ পড়ে ঘুমায়। এরে আল্লাহর বান্দা আবার ফজরের আগে ওই যে নাফিলাতুল লাগ, ওরে নবীর উম্মতের দল, তাহাজ্জুদের সময় যখন হয়ে যায়, ওই আল্লাহর বান্দা গরিব মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একদম ঠান্ডা পানি দিয়ে ওযু করে ওই যে তাহাজ্জুদের নামাজ দাঁড়ায় যায়। এর নবীর উম্মতের দল, ওই বান্দাটা কষ্ট করে চলে, এরপরও কোনোদিন 1 টাকা হারাম খায় না, ঘুষ দেয় না, হারাম খায় চলে না। কথা বলেন ঠিক কিনা? আর দেখবেন অনেক মানুষ আছে অট্টালিকা কোটিপতি, বিল্ডিং এর বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ছেলে মেয়ের অভাব নাই, লাঠির জোর আছে, ছেলে মেয়ের জোর আছে। এর নবীর উম্মতের দল, কোটি টাকার ব্যবসা আছে, ওই ব্যবসায়ী 9টা 10টা 11টা 12টা বেজে যায়, দোকান বন্ধ করে 10টা 11টা বাড়িতে আসে, বাড়িতে আসার পরে খানা খায় না, বিবেকে খানা খায় রাখতো, আমার সময় নাই, সময় নাই, কি করবেন বলে, দোকানের হিসাব এখনো মিলাইতে পারি নাই, দোকানের হিসাব করতে করতে 10টা 11টা 12টা 1টা বেজে যায়, এরপরে ঘুমিয়ে যায়। এশার নামাজ তো পড়ে না, বলে হুজুর বলে ভাই রাতে নামাজ পড়ে বলে বললেন না, একটু সময় পাই না, খুব ব্যস্ত, রাজনীতি কি খুব ব্যস্ত, আপনাকে দোয়া করি না, কথা বল, কথা বল। আর কিছু কিছু মানুষ আছে দেখবেন, যখন ইলেকশন আছে, ইউপি নির্বাচন সামনে আসতেছে, দেখবেন এখন নেতারা মাথার মধ্যে টুপি দিয়া 5 ওয়াক্ত মসজিদে নামাজ, হুজুর দেখলে আসসালামু আলাইকুম লম্বা করে সালাম, আগে হুজুরে সালাম দেওয়া লাগতো, নেতা আসতেছে সালাম না দিলে আবার চাকরি থাকতো না। কি কর, মিথ্যা বলে বলিয়ে, নেতাকে আগের থেকে দেখলে দূর থেকে সালাম, না হয়তো আমার চাকরি চলে যাবে, বেতনে প্রমোশন বাড়বে না, কিন্তু যখন ইলেকশন আছে মাথার মধ্যে টুপি, আগে থেকে সালাম দিয়ে ভালো আছে, হাতের মধ্যে 100 টাকা নোট বাড়াই দেবে। কথা হুজুর একটু দোয়া করিয়েন, আসরটা যেন নামাজ পড়তে হয় আপনার সাথে, সামনে নির্বাচন আছে, দোয়া করিয়েন। কথা বল লাগে না? এর নবীর উম্মতের দল, রাতে 1টা বাজে ঘুমায়, ফজর নামাজ তো পড়তে পারে না, 8টা 9টা বাজছে, টিভি জাগাইছে, হে স্বামী উঠে, অফিসে যাবার সময় হয়েছে, কি দিয়ে হয় নাই। এর নবীর উম্মতের দল, জান্নাতের ঘর কিন্তু রতনের বোঝে না। আরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামীকে জাহান্নাম কি বলবে, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা জাহান্নামটাকে 70,000 শিকল দিয়া বাঁধা জাহান্নামটাকে হাশরের ময়দানের মধ্যে উঠাও, আমি আজকে জাহান্নামীদেরকে দেখাইতে চাই কি আমল করে দুনিয়া থেকে আসছে, কোন কামাই করে, কোন জাহান্নাম কামাই করে তারা আজকে হাশরের ময়দানের মধ্যে আসছে। আমি আজকে জাহান্নামীদেরকে দেখাইতে চাই, হাশরের ময়দানে আল্লাহ জাহান্নামকে ধরবে, শত শত লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে ধরবে, এরপরও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। মালিককে ডাক দিয়ে বলবে, রে মালিক,
কাঁপবে, সব নবীরা কাঁপবে, সবাই বলবে নাফসি নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচান, ও আল্লাহ আমাকে বাঁচান। আর আমার মায়ের নবী ওই যে মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর দরবারে সুন্দর মধ্যে ভুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী শব্দ দিবস পর্যন্ত কান্না। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে মায়া। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আর আপনি কান্না লাগবে না, আপনার মাথা উঠান। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও পয়গম্বর, দুনিয়ায় কেঁদেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, ওই যে উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন। ও পয়গম্বর, আর আসরের ময়দানে কান্না লাগবে না, উঠে যান, মাথা উঠান, আপনি যান সুপারিশ করবেন। আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আপনার উম্মতদেরকে জান্নাতি বানায়া দেব। আরে নবীর উম্মতের দল ওই জাহান্নাম, ওই জাহান্নামে জাহান্নামে যাওয়ার আগে তারা যখন কান্না শুরু করবে, কান্না মানে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এই কান্না যদি দুনিয়ায় কান্না আজকে আর জাহান্নামে যাওয়া লাগতো না। মাম্মা কামিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। ওরে বান্দা, দুনিয়ায় বসে বসে একটু কাঁদো। দুনিয়ায় যে যত বেশি কাঁদতে পারছে, সে তত বড় আল্লাহর ওলি হয়েছে। এর নবীর উম্মতের দল বলেন শশিনার নেতার আহমদ রহমতুল্লাহ আলাইহি, তিনি কেঁদেছেন। মুকারার দরবারে যান। আমি যখন মুকারাতে যখন আলেমের ক্লাসটা করে ভর্তি হইলাম, মুকারাতে গিয়ে আমি যখন গেলাম, তার আগে বিদায় হয়ে গেল। হুজুরের অনেক সফর সঙ্গীদের কাছে শুনলাম, আমার এক উস্তাদ ছিল, ওই যে আমাদের সিধুচি বাসপুরের সাথে সিধুচি ওমর ফারুক হুজুর। আমি যে বোর্ডিং এর মধ্যে হোস্টেলে থাকতাম, ওই হোস্টেলের মধ্যে কত আবেগে মানুষ, বিশ্বাস করবেন না কত তাহাজ্জুদ পূজার কত আল্লাহ। এটা নবীর উম্মতের দল। তাহাজ্জুদ তো আজকে আমাদের দিকে বিদায়। ফরজ নামাজ তো পড়ি না, কখন আবার তাহাজ্জুদের নামাজ পড়ব? এটা নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলেন, এটা যদি তোমাদের কষ্ট করে যদি না হতো, তাহলে আমি নবী তোমাদের তোমাদের পূর্বে যারা আল্লাহওয়ালা হয়েছে, নবী হয়েছে, সালেহীন সিদ্দিকীন হয়েছে, তাদের প্রত্যেকের অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়া। আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল, রাত্রির গভীরে প্রেমিক প্রেমিকা ঘুমে যায়, সন্ত্রাসীরা ঘুমে যায়, সবাই ঘুমে যায়। আল্লাহ বলে, রে বান্দা শোন, এই গভীর রাত্রির মধ্যে আমি আল্লাহ এত ফিরি আছি, আমি আল্লাহর কাছে যা। আল্লাহ বলে, বান্দা আমার কাছে যা। কার কি অভাব, কার কোন কি সমস্যা, কার ছেলে নেই, কার মেয়ে নাই, ছেলে নাই আমার কাছে যা, মেয়ে নাই আমার কাছে যা। তবে বান্দা সাবধান, মেয়ের জন্য ছেলের জন্য ল্যাংটা বাবার কাছে যাইও না। কথা বললে কেন, ঠিক কিনা? আমাদের সমাজে আসেনি? আদিনা মুরার পাশে ইমামতি কয়েক বছর করেছিলাম বাতাইজুড়ি। সেখানে দেখলাম আদিনা মুরা, একবার গেলাম, সেখানে গিয়ে দেখলাম গাছের মধ্যে ইট ঝুলাই রাখছে। দেখছেন? গেছেন? দেখছেন মাজারে? আওয়াজ দেখো, মাজারের এই পাশে, মাজারের পশ্চিম একটা কাঁঠাল গাছ আছে, এটার মধ্যে পলিথিনের মধ্যে এই ইট বেঁধে বেঁধে রাখছে। আমি তো এর আগে জানি না,
আমি যাওয়ার পরে আমার এক মুসলিমের বলে আপনাদের জানি না এটা থাকলে আস্তে আস্তে পেট বড় হবে, বাচ্চা হবে। আপনাদের ভিতরে কি আকীদা বিশ্বাস কি কারো আছে? থাকলে আল্লাহর রাস্তে আকীদা বাদ দেন। আকীদা না বাদ দেন। হ্যাঁ নবীর উম্মতের দান শশীনা নাসরউদ্দিন আহমদ আল্লামা আবু জাফর সারি রাহমাতুল্লাহি আলাইহি মুকাররম ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ওই যে সোনাকান্তার জমিনে যান, ওই যে পুরপুরা দরবার শরীফে যান, তারা কান্না করতো কি করতো না? কথা বলেন না কেন? তাদের কান্নার কান্না ওই যে সিধু চিরুপর পারক হুজুর বলতেন, ও বলে আবু হানিফ হুজুর যখন 3টা মাহফিল থেকে আসতেন, যদি 12টা মাহফিল আসতেন, একটা মাহফিল থেকে আসতেন, একটু ঘুমায় যাইতেন, আবার রাতে উঠে হুজুর আপনি কিছুক্ষণ আগে মাহফিল থেকে আসছেন, এখন আবার মুখ কি হলো নাকি আপনার? আপনি উঠে যান। হুজুর দেখতে বলে আমি যা বলেছি আমি নিজে আমল করতে পারবো কি পারবো না? আবার বড় ভয়, আমি মাওলার দরবারে কান্না করবো রে মালিক। আমি যে কথাগুলা বলেছিলাম আমি এমন সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন। এই দোয়া বলতেন, দোয়া করতেন, কান্না করতেন, কিন্তু আমাদের ভিতরে তো আজকে কান্না নাই। আরে নবীর উম্মতের দল, জাহান্নাম বড় কঠিন। আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায়, লম্বা হয়ে যায়। আরো কিছু কথা বলেছেন বলার জন্য, ওই দিকে আমি চলে যাবো যদি সুযোগ থাকে। জাহান্নামের অনেক কথা আছে, সময় হয়। দুনিয়া আসছি, একদিন দুনিয়া থেকে চলে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? নবীর উম্মতের দল, ডানে তাকিয়ে দেখো তোমার কত খেলার সঙ্গী নাই। বামে তাকিয়ে দেখো ছাত্রের বয়সের কত মানুষ নাই। এমন কোনো দিন নাই যেই দিন ফজরের সময় ওই জানাজার কথা ডাক হয় না, ওই যে মানুষের মৃত্যুর খবর শোনা না। প্রত্যেক দিন খবর শুনি, এমন কোন দিন নাই যেদিন শুনি না। আমার আপনার কবে জানি খবর এসে যায়, কবে জানি আমার মরণের ডাক এসে যায়, কবে জানি আমার আল্লাহর আদালতে হাজিরা দেওয়ার সময়টা হয়ে যায়। কেউ কি বলতে পারবেন যে আমাদের হুজুর কি আরো 10 বছর দুনিয়া থাকবে, অথবা কালকে রাতে এই মুহূর্ত পর্যন্ত আবার দুনিয়া থাকবে? এমন কোন গ্যারান্টি দুনিয়ার কেউ বৈজ্ঞানিক, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন কেউ বলতে পারবে কি পারবে না? আমি মাওলানা আবু হানিফ বক্তাগিরি করি। আমি আজকে আপনাদের এখানে মাহফিল আসছি, কালকে আবার মাহফিলে যাইতে পারবো কি পারবো না? গত 21শে ফেব্রুয়ারিতে ওই যে ঢাকার পথে আমাদের একজন মাওলানা সাহেব, ওই যে বক্তা সাহেব মাওলানা মিজানুর রহমান সাতপুরি, তিনি সব পরিবারে প্রাইভেট কারে ছিলেন, অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এর নবীর উম্মতের দল, এর যুবক ভাই একটু চিন্তা করে না, কয়দিন আর এই দুনিয়া থাকবা? দুনিয়া কিচ্ছু না রে বাবা। তোমার মতো কত যুবক আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ও মুরব্বী বাবা, আপনাদের মতো কত মুরব্বী আজকে দুনিয়ায় নাই। আমাদের পুষ্পাতেও আজকে একজন গত 2 দিন আগে একজনের জানাজা পড়লাম। আরে আমার সম্পর্কে
থেকে কাকা হয় সবার ছোট, 5 ভাই না 6 ভাই, 6 ভাইয়ের মাঝে তিনি সবচেয়ে ছোট, কিন্তু তার বড় ভাই রয়েছে, এরপরের ভাই রয়েছে, কিন্তু তিনি দুনিয়া থেকে হঠাৎ করে দোকান করে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির মাঝখানে মধ্যখানে রাস্তার মধ্যখানে আসিয়া হঠাৎ করে ফিরে রইলেন, কেউ দেখল না, কেউ জানল না। আরে নবীর উম্মতের দল, আমাদের মরণটাও জানি আল্লাহ কোথায় লেখে। ওই যে কিছুদিন পূর্বে সরবানের মাহফিল থেকে আসতে দেখলাম, নেটের মধ্যে দেখলাম ওই যে লঞ্চ ডুবে, লঞ্চটা হঠাৎ করে ডুবে গেল। এর নবীর উম্মতের দল, কত মানুষের মরণের মাঝে হয়, কত মানুষের মরণ অ্যাক্সিডেন্টে হয়। এর নবীর উম্মতের দল, কত মানুষের মরণ জুয়ার আড্ডায় হয়, কত মানুষের মরণ গানের আড্ডায় হয়। এরে আল্লাহর বান্দা শুনিয়ে নে, আবার কতগুলা মানুষ যাদেরকে আল্লাহ কবুল করে মসজিদে এসে রুকু সেজদায় অবস্থায় মারা যায়। আপনারা নেটের মাধ্যমে দেখছেন, অনেক মানুষ কাবা করে কি হজের মধ্যে গিয়েও ওই যে সেজদার মাঝে সেজদা দিছে, সেজদা দিছে, দ্বিতীয় সেজদা দিবার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাওলানা আবু আলী বিশেষ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে নবীর উম্মতের দল, তোমার আমার বেলাও তার ব্যতিক্রম নয়। ওরে আল্লাহর বান্দা, কবে জানি মরণটা হয়, কবে জানি মালাকুল মউত ডাক দিয়ে দেয়। নবীর উম্মতের দল, আপনি কোটি টাকার মালিক, কোম্পানিকার মালিক, কিন্তু আপনার সঙ্গে টাকা পয়সা যাবে, আপনার সঙ্গে আপনার বাড়ি গাড়ি যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার সঙ্গে যাবে শুধু নেক আমল। ওরে আল্লাহর বান্দা, নবী আমার বলেন, إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح। আরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, মানুষ যখন মারা যায় সব আমলের দরওয়াজাগুলো বন্ধ। নবী বলেন শুধু 3টা দরজা খোলা, কিয়ামত পর্যন্ত এই 3টা দরজা খোলা থাকবে। এক নম্বর হচ্ছে সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া যারা করবে, মসজিদে দান করবে, মাহফিলে দান করবে, মাদ্রাসায় দান করবে, মানুষের ওই 3 ছেলের বিবাহ দান করবে, মেয়ের বিবাহ দান করবে, রাস্তাঘাট করে দিবে, সরকার বাড়ি স্টিমার করে দিবে। এর নবীর উম্মতের দল, ওই দানগুলা তোর আগুনের ময়দান, আরে তোর আমল নামার মধ্যে তুই দেখতে পাবি। এর নবীর উম্মতের দল, বাটবার সিটি আসরের ময়দানের মধ্যে দেখবে তারা আমল নামার মধ্যে শুরু নেকার নেই, ডাক দিয়া বলবে, রে মালিক, আমি তো ছিলাম সিটি কর্পোরেশন অফ দা হেড, ও আল্লাহ, আমি তো ছিলাম সবচেয়ে বড় সিটি, আমার চেয়ে বাটপার এই দুনিয়াতে কেউ ছিল না, এই এলাকাতে আমার মতো বড় বাটপার, আমার মতো সিটি কেউ ছিল না।